কালীদহের জলে কালীয় নাগ থাকে এমন বিষ ঢালতে শুরু করলো, গোটা জলটা বিষ হয়ে গেল। তার পাশ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। এই কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা। যখন ছটফট ছটফট করে মরে, সবাই ভগবানকে ডাকে, হে প্রভু, মধুরসী বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, গাছের ফল আহার করলাম, এত কষ্ট কেন? ভগবান ছুটে এলেন ভক্তবৎসল ভগবান ভক্তকে রক্ষা করার জন্য। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে। যাকে আপনারা শত্রু হবেন সে কিন্তু শত্রু নয়, সে পরম ভক্ত। বলে কিরকম? আচ্ছা, আপনাদের বর্ধমান জেলায় আছে কিনা জানি, আমাদের বীরভূম জেলায় প্রায় পুকুরে কিন্তু পদ্ম ফুল আছে। আপনারা যারা দেখেছেন, পদ্ম ফুল যেখানে আছে একটা সাপ থাকে, সেই সাপটার নাম পদ্মনাগ। দেখবেন অনেক সময় পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগে সাপের কামড়ে অনেকে মারা গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে পুকুরে পদ্ম ফুল থাকে সেখানে পদ্মনাগ থাকে, ওই সেই জল তো গরু বাছুরে খায়, সেই জল মানুষে আগে খেত, ওই তারা তো মরতো না। তাহলে কালীদহের জলটা বিষ হয়ে গেল কেন? কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন। কালীয় নাগকে দেখে বললেন, প্রভু তুমি সবাইকে সবকিছু দিলে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন মুক্তি পেয়ে যাই। ভগবান কালীয় নাগের কথা শুনলো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, প্রভু হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করেছিল, তোমাকে পেয়েছিল, তোমার সঙ্গে মিত্রতা করে যখন তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো। ও মায়েরা, কালীয় নাগ কি করলো? প্রচন্ড বিষ ঢালতে শুরু করলো। আর সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করে মরে। আপনারা কালীয় নাগকে শত্রু ভাবলেন, কিন্তু তা নয়। কালীয় নাগ জানে তার ভক্তকে কষ্ট দিলে ভগবান ছুটে আসবে, আর ভগবান ছুটে এলে আমাকে কোথাও যেতে হবে না, ওইখানে বসে আমি গোবিন্দ চরণ পেয়ে যাব। এই যে আপনারা এই যে মায়েরা, রামের শত্রু রাবণকে জানতেন, কিন্তু রাবণের মতো ভক্ত আর নাই। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তার স্ত্রী মন্দোদরী বলেছিল, স্বামী এবার আমি বুঝে নিলাম তোমার পতন শুরু হয়ে গেল, তুমি ভগবানের বউ চুরি করলে তোমার লজ্জা করে না? কিন্তু রাবণ কোনো কথা বলে নেই, মা মাথা নিচু করে বসেছিল। জিজ্ঞেস করেছিল, তোমার তো বলার কিছু নেই, বলবে কি করে? মাথা নিচু করে বসে আছো, বলো তুমি কেন ভগবানের বউ চুরি করলে? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো, ওই মুখে বলতে তোমার লজ্জা করে না? সীতা তোমার মা? হ্যাঁ, সীতা আমার মা। সীতা যদি তোমার মা, তবে অশোক বনে রাখলে কেন? তোমার রাজপুরীতে রাখলে না কেন? রাবণ মাথাটা নিচু করে বলেছিল, যে তুমি রাজপুরী দেখতে পাচ্ছ, ওটা রাজের পুরী নয়, রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে আমি মা বলে রেখেছি, তাকে আমি রাজপুরীতে রাখবো, পাপের পুরীতে রাখবো কি করে? অশোক বনে রেখেছি। অশোক মানে কি? যেখানে শোক নাই। মন্দোদরী এই চিবুকটা উঠিয়ে বলল, চুপ করো, চুপ করো, তোমার কথা যত শুনছি তো আমার কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে না? অশোক বনে সীতাকে রেখেছো, আর তোমার লোক বারবার তাকে প্রহার করছে, তোমার দুঃখ হয় না? তোকে তাকে যদি তুমি মা বলে রাখলে? রাবণে কেঁদে কেঁদে বলে, শোনো মন্দোদরী, আমার লোকেরা কেন সীতাকে বারবার আঘাত করে জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটেই আসি। সীতা হলো আমাদের পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আমাকে আর বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো। আমি ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, আমি ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণে পাবো। ওই আমায় বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ, ওই আমায় বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণে পাবো, আমায় বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। মন্দোদরী বলল, স্বামী সীতাকে বারবার আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলে, শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে, সেদিন কি দিয়ে তার চরণ ধুইয়ে দেব। রাবণ কত বড় ভক্ত দেখুন। এই জন্য মায়েরা, কালীয় নাগও কত বড় ভক্ত, সে জানে যত বিষ ঢালবো পশু পাখি পেরিয়ে যাবে, ছটফট করে মরবে, ভগবান ছুটে আসবে। কি করলো? তাহার
পাখি উড়ে যাই তাহার উপরে পাখি উড়ে উড়ে পাখি উড়ে যদি পাখি উড়ে যায় বিষের জ্বালায় জয়ে প্রাণ ওই দেখো বিষের জ্বালায় বিষের জ্বালায় জয় প্রাণ বিষের জ্বালায় জয়ে প্রাণ ও যে বিষ জনয় জয় ব্রাহ্মণ কোন অপরাধ